অন্নকূট মহোৎসবে প্রস্তুত হলো প্রায় ৬০ প্রকার ভোগ ব্যঞ্জন। কোলাঘাট রাধা মাধব আশ্রমে অন্নকূট মহোৎসবে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত হলো ৬০ প্রকার ভোগ প্রসাদ। রাঁধুনীয় সহযোগী মিলে প্রায় ৩০ জন ভক্ত ভোর রাত থেকে এগুলি রান্না করেন। আলু পটলের রসা, কুমড়োর ছেচকি, শুক্তো, মোচার ঘণ্ট, বেচে কলার ছেচকি, ফুলকপি বাঁধাকপির তরকারি থেকে শুরু করে পরমান্ন, পায়েস, লুচি, ডাল, দই, নানাবিধ মিষ্টান্ন থেকে শুরু করে বিবিধ ব্যঞ্জন দিয়ে খাদ্যের পাহাড় নির্মাণ করা হয়। ভোগ আরতি ও পুজোর পর অগণিত ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। পাশাপাশি চলছে ১ মাসব্যাপী কার্তিক ব্রত। আশ্রমের অন্যতম সেবাই ভীমদাস জানান, কার্তিক ব্রত হল হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ব্রত, যা ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত এবং এটি কার্তিক মাসে পালিত হয়। এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য উপবাস, পূজা এবং কিছু বিশেষ নিয়ম পালন করেন। এটিকে দামোদর মাস ব্রতও বলা হয়। কোলাঘাট নতুন বাজার শ্রী শ্রী রাধা মাধব জিউ আশ্রমে বহু ভক্তের সমাগমে এই ব্রত ২০ দিনে পড়ল। প্রভাত সময়কালে এখন কোলাঘাট নগরবাসীর ঘুম ভাঙছে নগর কীর্তনে। সন্ধ্যায় দ্বীপ প্রদর্শন ও ধূপদান দৃশ্য গভীর ভক্তি আবেগ সঞ্চার করে। তারপর হয় ভাগবত পাঠ, শেষে প্রসাদ বিতরণ। কোলাঘাটের এই আশ্রমে প্রায় ৩ শতাধিক ভক্ত যূথবদ্ধভাবে কঠোর নিয়ম শৃঙ্খলের মধ্য দিয়ে এই ব্রত পালন করে চলেছেন। আজ বুধবার হলো গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব। গিরি গোবর্ধন লীলা হলো শ্রীকৃষ্ণের একটি বিখ্যাত লীলা, যেখানে তিনি ইন্দ্রের কোপে বৃন্দাবনের ওপর হওয়া প্রবল বর্ষণ থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য নিজের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে নিয়েছিলেন। এই লীলাটি মূলত ইন্দ্রের অহংকারকে চূর্ণ করা এবং গোবর্ধন পর্বতের পুজো করার জন্য একটি নির্দেশ ছিল। আজও ভক্তরা এই লীলার স্মরণে গোবর্ধন পর্বতের পুজো করেন এবং অন্নকূট উৎসব পালন করেন। একবার বৃন্দাবনের অধিবাসীরা ইন্দ্রের পুজো করত, কিন্তু ছোট্ট কৃষ্ণ এই পুজো বন্ধ করে দেন, গোবর্ধন পর্বতের পূজা করার নির্দেশ দেন। এতে ইন্দ্র ক্ষুব্ধ হয়ে বৃন্দাবনে প্রবল বর্ষণ শুরু করেন। শ্রীকৃষ্ণ তখন নিজের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে নিয়ে গ্রামবাসীদের রক্ষা করেন। এই লীলার স্মরণে আজও গোবর্ধন পর্বতের পুজো করা হয় এবং অন্নকূট উৎসব পালন করা হয়। অন্নকূট মানে খাবারের পাহাড়, যেখানে ৫৬ রকমের নিরামিষ খাবার প্রস্তুত করা হয় এবং নিয়ম মেনে শ্রীকৃষ্ণ এবং অন্যান্য দেবতাদের স্তরে স্তরে সাজিয়ে নিবেদন করা হয়। সেই সব নৈবেদ্যতে থাকে হরেক রকমের সুস্বাদু মিষ্টি, শাক, সবজি, ডাল, ভাজা, এছাড়াও সুস্বাদু খাবার। আজকে যে অন্নকূট মহোৎসব হচ্ছে, প্রসাদ নিবেদনে কি কি রন্ধন হলো, ভগবানকে কি কি নিবেদন করছেন? ভোগের দিকে আমাদের যেটুকু আয়োজনের চেষ্টা আছেন সেটি হচ্ছে খেপচারান্ন, অন্ন, পরমান্ন, পুষ্পান্ন, সবজির মধ্যে এই দামোদরপথে যেসব সবজিগুলি বাদ দিয়ে মানে দামোদরপথে যে রান্না হওয়ার কথা সেই মতোই আমাদের আয়োজন হয়েছে। যে সমস্ত সবজিগুলো এ মাসে চলছে না সেগুলো বাদ দিয়েই প্রায় আমরা ওটা সব রকম মিলিয়ে প্রায় 40 রকমের, 40 আর 20, 60, 65 রকমের আমরা আয়োজন। কি নিবেদনের পর বিতরণ হবে ভক্তদের? হ্যাঁ, এটা নিবেদন করে ভগবানের কাছে নিবেদনের পরেই এটা আমরা উপস্থিত যত ভক্ত থাকবে সবার মধ্যে সমবন্টন করে দেওয়ার আমাদের চেষ্টা আছে।